ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर मा एवं स्वामीजी महाराजेर चरणे बुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে গুড ফ্রাইডের বিশেষ দিনে স্বামীজির খ্রিস্ট ভাবনা নিয়ে স্মরণ মনন করব। যীশু খ্রিস্টের চরণে বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের এই গুড ফ্রাইডে আসলে ভগবানের সেই আত্মোৎসর্গের দিন। তাই আজকে এই আত্মোৎসর্গ দিবসে আমরা করুণা পাথার ভগবান যিশুর কথা স্মরণ করব এবং সেই স্মরণ হবে স্বামীজির অনুভবে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে 1900 খ্রিস্টাব্দে স্বামীজি বক্তৃতায় বলেছিলেন যে 20 সহস্র জীবন পেলেও ভগবান যিশু জগতের দরিদ্রতম ব্যক্তির জন্য সবসময় আত্মোৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। যদি লক্ষ লক্ষ ঘৃণিত সামারিয়াবাসীর জন্য লক্ষ লক্ষবার যিশুকে ক্লেশ সহ্য করতে হতো এবং তাঁর জীবন বলিদানের বিনিময়ে যদি প্রত্যেকে মুক্তি পেত, তবে তিনি অনায়াসে তা করতে প্রস্তুত হতেন। যীশুখ্রিস্ট সম্পর্কে স্বামীজির এই উক্তি নিঃসংশয়ে প্রকাশ করে স্বামীজি তাঁর অত্যন্ত অন্তরের অতলান্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর প্রতি স্বামীজির কী শ্রদ্ধা ছিল। ঠাকুর শিখিয়েছেন, যত মত তত পথ, সকল ধর্মের লক্ষ্য এক, ভগবান লাভ। তাই করুণা পাথার রূপে যীশুখ্রিস্ট স্বামী বিবেকানন্দের অনুভবে ধরা পড়েছেন এবং স্বামীজির এই যে খ্রিস্ট ভাবনা, সেটির সন্ধানে ছিল কিন্তু তাঁর শৈশবকাল। দেখতে পাওয়া যায় যে তিনি তখন নরেন্দ্রনাথ দত্ত বা বিলে তার হাতে বাইবেল এসেছে এবং তাকে ধর্ম আলোচনায় আগ্রহী দেখে পিতা বিশ্বনাথ দত্তই তাকে একটি বাইবেল দিয়ে বলেছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহার ভিতরে আছে। বিশ্বনাথ দত্ত সে যুগের এমন একজন মানুষ, যেই সময় শিক্ষিত ব্যক্তিরা বেশিরভাগই ইউরোপীয় সভ্যতার দ্বারা প্রভাবিত হতেন। তিনিও তাই। পারস্যের কবি হাফেজের কবিতা এবং বাইবেলে লিপিবদ্ধ যিশুর বাণী তাকে অনুপ্রাণিত করত। কেবলমাত্র নিজে বাইবেল ও দেওয়ানি হাফিজ পড়েই তিনি সন্তুষ্ট ছিলেন না, চেয়েছিলেন পুত্র নরেন্দ্রনাথও পড়ুক। তাই বাইবেল উপহার দিয়েছিলেন। উদারজেতা বিশ্বনাথ দত্ত হিন্দু আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন না। তার বাড়িতে পূজা পার্বণ সবই হতো এবং এই থেকেই আমরা বুঝতে পারি যে নরেন্দ্রনাথের কথায় কথায় তিনি বাইবেল উদ্ধৃত করতেন। মেট্রোপলিটন স্কুলে এন্ট্রান্স পাশ করার পর তিনি যখন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে সেই কলেজ ছাড়তে হয়, পরে ভর্তি হয়েছিলেন আজকের স্কটিশ চার্চ কলেজে। সেখানেও বাইবেল পড়াশোনা হতো এবং বাইবেলে নিবন্ধ খ্রিস্টের শৈল উপদেশের বাণী স্বামীজিকে এমনভাবে প্রভাবিত করেছিল যে পরবর্তীকালে চিঠিপত্রে তিনি বারবার উল্লেখ করেছেন, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি দ্য গড। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারা ঈশ্বর দর্শন করবেন। বাইবেল পাঠই স্বামীজির জীবনে ঈশ্বর দর্শনের স্পৃহাকে তীব্রতর করে এবং সেই জন্য আমরা আশ্চর্য হয়ে দেখি যে ওই বয়সে সেই তরুণ যুবক বিভিন্ন সাধু মহাত্মার কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এবং তাঁর প্রশ্নের সঠিক উত্তর তিনি কোথাও পাননি, কিন্তু তিনি জানতেন যে যীশুখ্রিস্ট বলেছিলেন, ব্লেসেড আর দোজ হু হাঙ্গার অ্যান্ড থ্রাস্ট ফর রাইটাসনেস, ফর দে শ্যাল বি ফিল্ড। অর্থাৎ সত্য লাভের জন্য যারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তারা সন্তুষ্ট হবে। যিশুর এই আশ্বাসবাণী তার জীবনে সত্য হলো যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে এবং শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, তিনি শুধু নিজে ঈশ্বর দর্শন করেছেন তাই নয়,
নরেন্দ্রনাথ যদি দেখতে চান তবে তাঁকেও দেখাতে পারেন। এবং এই কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেবের কাছে নরেন্দ্রনাথ প্রথম জানতে পারেন শ্রীরামকৃষ্ণের কথা। ওয়ার্ডসওয়ার্থ রচিত এক্সকারশন কবিতাটি পড়াতে পড়াতে হেস্টি সাহেব ব্যাখ্যা করেছিলেন মন কীভাবে বাহ্য জগৎ ত্যাগ করে অতীন্দ্রিয় রাজ্যে চলে যেতে পারে। এবং তিনি বলেছিলেন যে এই অতীন্দ্রিয় অনুভূতি কেবলমাত্র পবিত্রতা এবং একাগ্রতার দ্বারাই লাভ করা সম্ভব। দক্ষিণেশ্বরে এমন একজন আছেন যার এই দুর্লভ অনুভূতি হয়। একদিন শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গান শুনতে গিয়ে ছেলে নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হলেন এবং তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন। স্বামীজির খ্রিস্ট ভাবনার এই সূচনা বাল্যকালে বাইবেল পাঠের মধ্যে দিয়ে হলেও পরিপূর্ণতা লাভ করেছিল শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। তার যুক্তিনিষ্ঠ কিন্তু সত্য অনুসন্ধানী মন শ্রীরামকৃষ্ণের ত্যাগ, পবিত্রতা, সত্যনিষ্ঠাকে পরীক্ষা করেছিল এবং পরবর্তীকালে স্বামীজি উপলব্ধি করেছিলেন স্বয়ং ভগবান জীবের দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে পৃথিবীতে অবতরণ করেছেন শ্রীরামকৃষ্ণ রূপে। তাই মদীয় আচার্যই বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ ও প্রাচীনকালের বিভিন্ন মহাপুরুষের বিষয়ে পাঠ করিয়াছিলাম, আর যখন আমি এই ব্যক্তিকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখিলাম আমার সকল সন্দেহ দূর হইয়া গেল। অতএব শ্রীরামকৃষ্ণকে না দেখলে স্বামীজির খ্রিস্ট ভাবনা অনুধাবনই করা যাবে না। শম্ভুচরণ মল্লিকের কাছে ঠাকুর বাইবেলের কাহিনী শুনে যীশুখ্রিস্টের পবিত্র জীবন কথা এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে পারেন। তখন থেকেই তার মনে ভগবান যীশুকে জানার জন্য আগ্রহ বাড়ে। কালীবাড়ির পাশেই ছিল যদুলাল মল্লিকের বাগান বাড়ি। তার বৈঠকখানার দেওয়ালে টাঙানো থাকতো মাতা মেরির কোলে যীশুখ্রিস্টের একখানি ছবি। একদিন ওই ছবিটি দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ ভাবে তন্ময় হয়ে যান। তিনি অনুভব করেন যেন দেবজননী এবং দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে তার দেহে প্রবেশ করছে। তার ফলে তার জন্মগত সমস্ত হিন্দু সংস্কার লুপ্ত হয়ে যায়। তিনি যীশুখ্রিস্টের ভাবিত হয়ে পড়েন। তার মন যীশু এবং খ্রিস্ট সম্প্রদায়ের প্রতি ভক্তি, বিশ্বাস ও আনুগত্যে পূর্ণ হয়ে ওঠে। তিনি ভুলে যান হিন্দু দেবদেবীর কথা। তিনি দেখতে চান কেমন করে যাজকরা গির্জায় ধূপদীপ দান করেন এবং সেই চিন্তায় মগ্ন হয়ে মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার কথা তার মনে ওঠে না। যিশুর ধ্যানে 3 দিন কাটান এবং পঞ্চবটী তলায় বেড়াতে বেড়াতে দেখতে পেলেন অপূর্ব গৌর সুন্দর এক দেবমানব তার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে এগিয়ে আসছেন। তার মন বলে উঠল, ইনি ঈশামসী, ঈশ্বরা অবতার, পরম যোগী, পরম প্রেমিক, জীবের দুঃখ দূর করতে নিজের বুকের রক্ত দিয়েছিলেন। তিনি অনুভব করতে লাগলেন যীশুখ্রিস্ট তাকে আলিঙ্গন করে তার দেহে লীন হয়ে গেলেন। বড়নগর মঠেও থাকাকালীন বাবুরাম মহারাজের মায়ের আহ্বানে স্বামীজি আটপুরে যাওয়ার নিমন্ত্রণে সাড়া দেন এবং তারা যখন আটপুরে গিয়েছিলেন, আপনারা জানেন সেই 1884 সালের 25শে ডিসেম্বর, তারা কিন্তু 1884 নয়, পরবর্তীকালে, আমি সালটা ভুল বললাম, কিন্তু 24শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মের আগের দিন তারা সেই ধ্যানের পর ভগবত প্রসঙ্গ করলেন এবং নরেন্দ্রনাথ সকলকে উদ্বুদ্ধ করলেন যে তারা যেন যীশুখ্রিস্ট এবং তার শিষ্যদের মতন ত্যাগের জীবন গ্রহণ করে জগৎ কল্যাণে জীবন উৎসর্গ করতে পারে। পরবর্তীকালে ওই ঘটনা স্মরণ করে শিবানন্দজি বলতেন যে ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করেই দিয়েছিলেন, তবে ওই ভাবটা আরও পাকা হলো আটপুরে। অর্থাৎ বড়নগর মঠে রাতের অন্ধকারে সাধুরা ধুনি জ্বালিয়ে তার চারিদিকে যেন আলোচনা করছেন কেমন করে দেবদূত যিশুর আগমন বার্তা। এর অত্যন্ত প্রিয় গ্রন্থ ছিল ইমিটেশন অফ ক্রাইস্ট, কারণ এই গ্রন্থখানি দীনতা এবং দাস্য ভক্তির পরাকাষ্ঠা। স্বামীজি ভেবেছিলেন খ্রিস্টানরা খ্রিস্টের আদর্শ থেকে দূরে সরে এসেছেন, তাই
খ্রিস্ট সম্পর্কে হিন্দুদের ভ্রান্ত ধারণা হতে পারে। এই জন্যই স্বামীজি শব্দ কল্পদ্রুম পত্রিকায় ঈশা অনুসরণ নামের গ্রন্থের অনুবাদ করতে থাকেন। এবং স্বামীজির একটা দৃষ্টিভঙ্গির অভিনবত্ব ছিল। স্বামীজির মতে যিশুর নীল নয়ন এবং পীতবেশ থাকার কথা নয়, তিনি পাশ্চাত্যের নন, প্রাচ্যের মানুষ। ইংরেজ চিত্রকররা তাকে নিজের নৈশভোজের চিত্রে নিজেদের মতন এঁকেছেন, কিন্তু স্বামীজির মতে যিশুর টেবিলে বসে খাওয়ার কথা নয়, আসন পেতে বসে খাওয়ার কথা। এখানেই স্বামীজির দৃষ্টির অভিনবত্ব। অর্থাৎ স্বামী বিবেকানন্দের মতে পৃথিবীর সমস্ত অবতারই প্রাচ্য দেশীয়, এবং এই যে খ্রিস্ট ভাবনা, সেই খ্রিস্ট ভাবনার মূল সুরটি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে সেই বাইবেল। মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানা যায় যে বড়নগর মঠ তখন সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। তারা মুষ্টিভিক্ষায় জীবন নির্বাহ করবেন বলে ঠিক করেছেন। অনাহার, দুঃসহ কষ্ট। একদিন শশী মহারাজ বললেন, নরেন, আর তো কষ্ট সহ্য করতে পারি না, শেষে সকলকে নিয়ে কি করলে? তখন নরেন্দ্রনাথ বললেন, শশী, দে একখানা বাইবেল। বাইবেলটি নিয়ে তিনি একাগ্র চিত্রে ভগবানকে স্মরণ করে চোখ বন্ধ করে বইটির একটা স্থান করলেন। সেখানে লেখা আছে, নো ম্যান হ্যাভিং পুট হিজ হ্যান্ড টু দ্য প্লাউ অ্যান্ড লুকিং ব্যাক ইজ ফিট ফর দ্য কিংডম অফ গড। লাঙল হাতে করে যে পিছনে ফিরে তাকায় তার চাষ ভালো হয় না। অর্থাৎ যে ঈশ্বর লাভের পথে চলেছে সে যদি পিছন ফিরে যায় তবে সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়, মুক্তি লাভের যোগ্যও নয়। নরেন্দ্রনাথ বললেন, ওরে ঠাকুর বলতেন খানদানি চাষে। একক্ষেপ যদি বৃষ্টি না হয় তাহলে কি সে দোকানপাট করে না দ্বিতীয়বার চাষ করে? অর্থাৎ যিশুর উপদেশের সঙ্গে সঙ্গে ঠাকুরের উপদেশ মিলিয়ে তিনি সমস্ত বাধা বিপত্তি দূরে সরিয়ে দিতেন। এবং সেই জন্য নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইদের মধ্যে বাইবেল পাঠের খুব প্রচলন ছিল। আসলে তারা বাইবেল পড়ে ঠাকুরের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতেন এবং তার দ্বারাই উৎসাহিত হতেন। বড়নগর মঠে হলঘরের দেওয়ালে অন্যান্য অবতারের সঙ্গে ক্রুশবিদ্ধ যিশুর ছবিও টাঙানো ছিল। সে বাড়ির ছাদে বসে সন্ধেবেলায় নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের সঙ্গে অন্যান্য ধর্ম প্রসঙ্গের পাশাপাশি ভগবান যিশুর কথা এবং খ্রিস্ট সাহিত্য আলোচনা করতেন। এই ছিল স্বামীজির খ্রিস্ট ভাবনা। আজকে গুড ফ্রাইডের পবিত্র পুণ্য দিনে আমরা বারবার সেটি স্মরণ করি যে শ্রীরামকৃষ্ণদেব সেই প্রভুদয়াল মিশ্র, যিনি একজন খ্রিস্টান ভক্ত ছিলেন, 35 বছরের সংসার ত্যাগী যুবক, তার হাত ধরে বলেছিলেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। তিনিও করজোরে বললেন, আমি সেই দিন থেকে মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি। কথামৃতকারের মনে হয়েছে ঠাকুরের বুঝি যিশুর ভাব হইল। এবং অনেক জায়গাতেই শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা যিশুর সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাদৃশ্যের উল্লেখ পাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।